কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। এখন আপনি নাকি পাড়ার মেয়ে বিয়ে করে নাকি ওই যে সমাজের লোকজন একগরে করে রাখছে? হ্যাঁ ভাই ঠিকই শুনছেন। আপনার এই ঠিকানা কোথায় এটা? ময়মনসিংহ ফুলপুর। ময়মনসিংহ ফুলপুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই আপুর এসে পাড়া থেকে আইনে বিয়ে করছেন, জি। এই জন্য সমাজের লোকজন আত্মীয় স্বজন সব একগরে করে রাখছে। হ্যাঁ কেউ কথাবার্তা কয় না, কেউ মিশতেছেন আপনাদের সাথে? কাজ কামে নেয় না, কয় তুই তো ভালো একটা ছেলে, ভালো করে বিয়ে করতে পারতি, তুই যা লাস্টে পাড়াতে একটা মাইয়া এনে বিয়ে করলি, তোর কি মাইয়া মানুষ দেশে কম পড়ছিল? আচ্ছা, এই মেয়েটা আনলেন কিভাবে, পরিচয় হলো কিভাবে একটু বলেন তো? আমি ওই যে শয়তানি ফাইজানি করে একবার বন্ধুদের সাথে পাড়ায় গেছিলাম ময়মনসিংহ আর কি। হুম যার পরে মনে করো ওর সাথে দেখা ফাতা হইলো। হুম পরে জিজ্ঞাসা তুমি তো দেখতে ভালো, শুনতো বয়স কম, তুমি এই লাইনে আইলা খেলে গেছে। আমি কইতেছে আমি এই লাইনে ইচ্ছা করে আইনে ভাই, অনেক কাহিনী, এটা শুনলে আপনি কি করবেন? হুম আপনি যারা করতে আছেন এইটা করে আমরা চলে যাব, হুম ঠিক আছে? পরে আমি কইলাম না, এটা করে আমি কেমনে চলে যাবো, তোমার কাহিনী কও, আমি তোমার একটা সুন্দর একটা জীবন দিব, ঠিক আছে? কয় না ভাই, এরকম অনেকে কইছে টইছে এক করছে, হুম। কিন্তু তারা কোনো সময় এক করে না, কাজ করতে সবাই আমার আলাদা করে রাখছে, ঠিক আছে ভাই? গ্রামে তো বহুত লোক আছে সুদ খায়, আবার যাদের মসজিদে যে সবার আগে যে সামনে কাতারে নামাজ পড়ে, হেরা কি অন্যায় করতেছে না? তাইলে মানুষ সুদ দিতে পারে না, জোর করে গলায় পাড়াতে সুদ নিতেছে, টাকা নিতেছে। এরা আমি আবার তো সামনে এরকম কাতারে নামাজ অন্যায় করি পড়ে নাই কি? ভাই। হ্যাঁ নামাজ পড়ে পড়তেছে না, আমি কি এমন অন্যায় আর করছি আপনি ভাই? পাড়া মেয়ে বিয়ে করছেন, আপনি এখন চলতে পারতেছেন না না তাইলে সমাজে? হ্যাঁ সমাজের চোখে এখন আপনি অপরাধী কি? অপরাধী ভাই, এটা একগরে কেমন? করে এটা রাখছে কোনো আপনার। ভাই কথা ভাই কোন? ঢাকা শহর তো কত কত মানুষ কত কিছু করতেছে, কোনো খবর আছে? এই গ্রামে এগুলা চলে না। আচ্ছা শোনেন, এই যে আপু, আপনি যে এই বাইরে বিয়ে করছেন, এখন এই বিয়ে করে আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। মানে আগের চাইতে অনেক সুখী দেখা আছি। যায় অনেক মানুষ অনেক প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছে যে বিয়ে করবে, সংসার করবে, ভাই যে করছে, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি প্রথম তারে বিশ্বাস করি না। সে যে বলছিল আমাকে যে আমাকে বিয়ে করবে অন্যান্য লোকদের মতো। পরে ভাবতাম ওই লোকটা হয়তো আমাকে ধোঁকা দিবে। কিন্তু না, কয়েকদিন যাওয়ার পরে সে আমাকে ওখান থেকে মুক্ত করে দিছে। এখন বিয়ে করছি। বিয়ে করাতে এখন অনেক সুখী আছি। তবে আগের যে জীবনটা সেটা আমি মনে করি একটা জাহান্নাম ছিল। এখন যে বর্তমান জীবনটা সেটা অনেক সুখের, কিন্তু ওর যে ফ্যামিলি, ওর পাড়া প্রতিবেশী ওরা মেনে নিচ্ছে না। মানে এই দিক দিয়ে একটু সমস্যা বেশি আর কি। কিন্তু আমি আমার দিক থেকে অনেক সুখী আছি। বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের লোকজন একগরে করে রাখছে, মিশতেছে না, হ্যাঁ, হ্যাঁ। এই একটু অসুবিধা। এছাড়া আপনি তো ভালো আছেন। হ্যাঁ, এমনি আর কোনো সমস্যা নেই। আপনার কে গার্জিয়ান আছে, আব্বা আম্মা কেউ আছে? আমার আব্বা আম্মা ছোটবেলা কেউ নাই, মানে থাকেও না থাকার মতো। আমি যখন হয়েছি হওয়ার পর বাপ মায়ের ঝগড়া করে বাপে আলাদা বিয়ে করছে, মায়ে আলাদা বিয়ে হয়েছে। হুম তারপর আমি একা হয়ে গেছি, কোনো রকম ভাবে মানুষের বাড়িতে থেকে গায়ে বড় হয়েছি। যখন একটু বুঝি তখন যেভাবে হোক ওইখানে যায়। ওইখানে পাড়ায় গেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাওয়া, ওখান থেকে আবার উসিলাতে ওর উসিলাতে আবার এখান থেকে ফেরত আসা। মানে সবই তো আল্লাহ তাআলার ইশারা হইতেছে কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো যাই হোক বড় ভাই, বিষয়টা হচ্ছে যে আর তো কোনো সমস্যা নাই কি না? সমস্যা একটা ওই যে লোকজনে বিভিন্ন কথাবার্তা বলে, মিশে না, এই আর কিছু না। এমনি তো ভালো এই যে আছেন ঠিক আপনার হয়ে কি? যাবো গায়ে পরিস্থিতি হঠাৎ করে আমার সবার একটা কথা, তুই ভালো একটা ছেলে, এরকম জায়গায় বিয়ে করলি। না, দেখা যায় আপনি তো একটা মেয়ের এনে ভালো পথে নিয়ে আসছেন। একটা মানুষ যদি খারাপ পথে থাকে তাকে ভালো পথে আনা যায়, এটাও তো আসলে অনেক সওয়াবের কাজ। এটাই ভাই, এইটা তো সব করতে যায়, তো টাইম বিপদে পড়ে গেছে। তো দর্শক ভাইরা, আসলে এই ভাই যে আসলে বিয়ে করছে, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টস